আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে হচ্ছে দুবাই আরব আমিরাতে হচ্ছে ঈদুল আজহা। তো আমরা হচ্ছে নামাজ পড়ার জন্য আসছি এই মসজিদটাতে আল হুদাইবা মসজিদ, যেটা হচ্ছে আল হুদাইবা গ্র্যান্ড মস্ক বা যে হোয়াইট মসজিদ নামে পরিচিত। এই মসজিদটা অনেক ফেমাস। ঈদেও এই মসজিদটাতে নামাজ পড়ছিলাম। তো এখানে নামাজের সময়সূচি হচ্ছে 5:45 তাই হচ্ছে আমরা সকালে নামাজটা পড়বো, তারপর হচ্ছে ঈদুল আজহার নামাজের জন্য অপেক্ষা করব। তো আজকে ভিডিওতে আপনারা দেখবেন এখানে কিভাবে নামাজটা পড়ানো হয়, আমরা এখানে কিভাবে দুবাইতে হচ্ছে কিভাবে আমরা ঈদুল আজহা পালন করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজতেছে প্রায় আরব আমিরাতে দুবাইতে বাজে প্রায় 4:45 দিকে। আজকে যেহেতু ঈদুল আজহা, এখানে নামাজের সময় নির্ধারণ করা হয়েছে 5:45 দিকে। এখন সবাই বের হয়ে গেছে, দেখতেছেন রাস্তাঘাটে কি মানুষ হচ্ছে। সবাই হচ্ছে সকালে আগে নামাজ পড়বে, নামাজটা পড়ে একদম কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার ঠিক 5:45 নামাজের জন্য রেডি হয়ে যাবে। তাই আমরাও বের হয়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য। এটা হচ্ছে দুবাইয়ের হচ্ছে আল সাতওয়া যে বিগ মসজিদ আছে ওইটা। তো আমরা যাচ্ছি হচ্ছে আল গুবাইবা যে একটা হোয়াইট মসজিদ আছে, যেটাতে আমরা রমজানের নামাজ পড়ছিলাম, ঈদের নামাজটা পড়ছিলাম ওইখানে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামতে তোমারই, আর সকল সাম্রাজ্য তোমারই, তোমার কোনো শরিক নেই। আজ আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি আজ কুরবানি আমাদের সবচেয়ে বড় দ্বিতীয় ঈদ। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহানরব্বুল আলামিন ইসলামের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযুগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করতে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম হচ্ছে 10টি উট কুরবানি করে, তারপর পুনরায় তিনি স্বপ্ন দেখেন, তারপর 100টি উট কুরবানি করেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় যে আবার আপনার সবচেয়ে যেটা হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিসটা ওইটা কুরবানি করতে হবে। তো তিনি দেখেন যে তার সবচেয়ে প্রিয় হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো তিনি তাকে কুরবানি করার জন্য আরফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন। তিনি সেখানে পৌঁছে হচ্ছে তাকে কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেন। তখন হচ্ছে সেইখানে হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালামের জায়গায় একটি হচ্ছে পশু চলে আসে, দুব্বা বা ছাগলের মতো যেটা আছে ওইটা চলে আসে। তো সেই বছর থেকে হচ্ছে আমাদের ঈদুল আজহা কুরবানি আমরা পালন করে থাকি। يوم الدين أما بعد فأوصيكم عباد الله ونفسي بتقوى الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, ঈদুল আজহার শুভেচ্ছা। তো সবাইকে হচ্ছে ঈদ মোবারক। ঢুকছিলাম হচ্ছে একদম সকাল ভোরে 4টার দিকে, এখন হচ্ছে একদম সকাল হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। 5:45 নামাজ হয়েছে। এই মসজিদটাতে কথা বলছিলাম, যেটা হচ্ছে অনেক ফেমাস, আল হুবাইবা মসজিদ। আল হুবাইবা যেদিকে আছে আল হুদাইবা অ্যাওয়ার্ডস বিল্ডিংয়ের ঠিক অপোজিট পাশে। এটা হচ্ছে জুমেরা 1-এর যে রুটটা আছে ওইটাতে পড়ছে। অনেকে হচ্ছে আমাদের বাংলাদেশের চিনে। এটা হচ্ছে অনেকে হচ্ছে নামাজ পড়তে আসে, এটা সৌন্দর্য। মসজিদের ভিতরে একটা জিনিস হচ্ছে খেয়াল করলাম, সবাই হচ্ছে ঈদের আনন্দটাকে হচ্ছে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেকে ভিডিওর মাধ্যমে হচ্ছে ছড়াই দিচ্ছে। দেশের মধ্যে হচ্ছে বাইরে যেখানে এরা আছে। অবশ্য হচ্ছে ঈদকে এভাবে পালন করা উচিত। ইসলামের যে আনন্দগুলো আছে,
যেই আমাদের ঈদগুলো আছে এগুলো হচ্ছে ছড়াই দেওয়া উচিত সারা বিশ্বে। যেহেতু আপনি অন্য অন্য জিনিসগুলো শেয়ার করেন, এটা অবশ্যই শেয়ার করা দরকার। আব্বু আম্মুকে অনেক মিস করতেছি, সে সাথে হচ্ছে পরিবারে যারা সদস্য আছে আপুদেরকে হচ্ছে প্রতি বছর হচ্ছে তাদের বাসায় মাংস নিয়ে যাওয়া হয়তো অনেক স্মৃতিময় একটা জিনিস। তো হচ্ছে জীবনে একটা কথাই বলবো, জীবন হচ্ছে যত ধরনের খুশির মুমেন্টগুলো আসবে, ভালো মোমেন্টগুলো আসবে, সেগুলো হচ্ছে সবসময় উপভোগ করার চেষ্টা করবেন। কখনো হচ্ছে অবহেলা করবেন না, একঘেয়ে হয়ে হচ্ছে রুমে বসে থাকবেন না, বা একটা খারাপের জন্য পুরো দিনটাকে নষ্ট করে দিবেন না। জীবনে যতটুকু পারেন হচ্ছে খুশির সময়গুলোকে উপভোগ করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখন যেহেতু বড় হচ্ছে, নিশ্চয়ই আমাদের এই যে যারা আছে তাদের হচ্ছে অবশ্যই দায়িত্ব নেওয়াটা হচ্ছে শেখা উচিত। এই বছর হচ্ছে এখন সবচাইতে যারা হচ্ছে মক্কা নগরীতে হজ করতেছেন তারা হচ্ছে আমি মনে করি সবচাইতে সৌভাগ্যবান। আল্লাহ সবাইকে হচ্ছে হজ করার তৌফিক দান করুক, হজ নসিব করুক। এখন হচ্ছে বাইরের অবস্থা হচ্ছে এরকম, একদম মানুষ ফুল হয়ে গেছে। তো যারা দেশ থেকে দেখছেন তারা হচ্ছে অনেক, আমি মনে করি লাকি যারা দেশে ঈদ করছেন। বিশেষ করে হচ্ছে যারা প্রবাসে আসে তারাই যেন হচ্ছে ফ্যামিলিকে ছাড়া ঈদ করা কতটা হচ্ছে কষ্টের। তো দেশে থাকতে অনেক চাপের পোলাপাইন্ডা আছে যারা হচ্ছে কালকে মানে ঈদের নামাজ পরে হচ্ছে অনেকে ঘুমাবে, বা এই ধরনের অভ্যাস আছে যেখানে হচ্ছে জবাই করে বা মাংসগুলা কাটা হয় ওখানে যায় না। তা আমি বলবো সবাইকে হচ্ছে অংশগ্রহণ করার জন্য, কারণ একটা সময় আসবে আপনি হচ্ছে আফসোস করবেন যে আমি ওই সময়টা কেন হচ্ছে ওই কাজটা করি নাই। তো অবশ্যই হচ্ছে বাজার যাবেন, গরু দেখবেন, নিশ্চয় হচ্ছে সামনে হচ্ছে আপনাদের একটা সময় আসবে, আমাদের যে জেনারেশনটা আমরা হচ্ছে একটা সময় আমার বাবাদের বা ভাইদের স্থানে যাব, যেখানে আমাদেরকে ওই কাজগুলো করতে হবে। তো এখন থেকে শিখের সাথে সাথে উপভোগ করাটা অনেক জরুরি। সেজন্য আপনাদের উচিত যে সব ভাইরা আছে সবে হচ্ছে কুরবানির বাজার যাবেন, গরু আনবেন, গরু দেখবেন, তারপর হচ্ছে জবাই করার সময় থাকবেন, যেসব নিয়ম আছে এগুলো হচ্ছে পালন করার চেষ্টা করবেন।